আলহামদুলিল্লাহ। সম্প্রতি বাংলাদেশ এয়ারপোর্ট কর্তৃপক্ষ একটি চমৎকার উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে, যেটা রিসেন্টলি আমি অনলাইনে দেখতে পেলাম। অর্থাৎ প্রবাসী যারা রয়েছেন তারা যখনই এয়ারপোর্ট আসবেন, তাদেরকে লাগেজ বা যে মালামালের যেই বহনের যে ঝামেলা সেটা তাদেরকে পোহাতে হবে না। অর্থাৎ উক্ত মালামাল প্রত্যেকটা প্রবাসীদের বাড়িতে নাকি পৌঁছে দেওয়া হবে তাদের নিজ দায়িত্বে। আলহামদুলিল্লাহ। তো নিঃসন্দেহে উক্ত পদক্ষেপটি প্রশংসনীয়, যা বাংলাদেশ ব্যতীত অন্যান্য যে দেশগুলো বা পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে বা বহির্বিশ্বের যে কোনো দেশগুলোতে রয়েছে, তার প্রত্যেকটা দেশেই উক্ত উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয় হবে এবং অনেক দেশের দৃষ্টিকোণ থেকে হয়তো সেটা অনুকরণীয় হবে। এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ তাদের, এতে কোনো সন্দেহ নেই এবং অত্যন্ত প্রশংসনীয়, এবং আমরা প্রবাসীরা নিঃসন্দেহে এটাকে সাধুবাদ জানাচ্ছি। তবে সবচেয়ে বড় যে সমস্যাটা, অর্থাৎ এই উদ্যোগের স্বচ্ছতা নিয়ে, যেটা সবচেয়ে বড় প্রশ্নবিদ্ধ। কেননা বাংলাদেশ এয়ারপোর্ট কর্তৃপক্ষের যে অতীতের যে সুনাম রয়েছে বা এখনো পর্যন্ত যে চলমান সুনাম রয়েছে, সুনাম বলতে আপনারা বুঝতে পারছেন যে যখনই কোনো প্রবাসীরা আসে তাদের সাথে যেই কি বলবো আমি, যে তুচ্ছ তাচ্ছল্য যে ব্যবহারটা, সেটা তো এখনো পর্যন্ত সেটা বিদ্যমান রয়ে গেছে, সেটা কোনো পরিবর্তন হয়নি। আর বিশেষ করে যে মাল বা লাগেজের যে ব্যাপারটা, এটা তো অত্যন্ত ভয়াবহ অবস্থা, যা বিশ্বের অন্য কোনো দেশে এই জাতীয় নজিরবিহীন ঘটনা আছে কিনা আমার জানা নেই। অর্থাৎ এত কষ্ট করে প্রবাসীরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে সেই অর্থ দিয়ে সারা জীবনের সঞ্চয়টাকে পুঁজি করে যখন দেশে আসে, সেই সামান্য কিছু অর্থ দিয়ে পরিবারের সাধ্য মোতাবেক দেখা গেছে কারোর জন্য হয়তো কিছু স্বর্ণ বা কিছু কসমেটিক্স, এরকম কিছু খুব শখের জিনিসগুলো নিয়ে আসে। হয়তো এমন হতে পারে অনেক প্রবাসী ভাই রয়েছেন যার অত্যন্ত সীমিত টাকা ছিল বা কারো কাছ থেকে ধার করে নিয়ে আসছে পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য বা তাদের একটু চাহিদা পূরণ করার জন্য। এরকম অসংখ্য প্রবাসী ভাইয়েরা রয়েছে, বিশেষ করে যারা মিডল ইস্টে রয়েছেন। তো ওই সকল ভাইয়েরা যখন এত কষ্ট করে সেই কষ্টের টাকা দিয়ে যখন পরিবারের জন্য কিছু নিয়ে আসে এবং সেই লাগেজগুলো দেখে যখন ছিঁড়ে ফিরে ওটার ভিতর থেকে একেবারে সব কিছু বের করে নিয়ে যায়, তাদেরকে নিঃস্ব করে দেয়। বিশেষ করে স্বর্ণ গয়না, তারপর আপনার মোবাইল, তারপর আপনার সামান্য কসমেটিক্স, সেগুলো পর্যন্ত তাদের কাছ থেকে রেহাই পাচ্ছে না। তো এই জাতীয় কাজগুলো অত্যন্ত নিন্দনীয়, এতে কোনো সন্দেহ নেই। এবং এই কাজগুলো বাংলাদেশে এয়ারপোর্ট এটা অহরহ হচ্ছে, রিসেন্টলি হচ্ছে। তো এই স্বচ্ছতাটা কতটা প্রবাসীদের মনে আপনারা আস্থা অর্জন করতে পারবেন, এটি সবচেয়ে বড় কথা। কারণ বিগত দিনের আপনাদের যে সুনাম, এই সুনামটা আগে আপনাদের ঢাকতে হবে। অর্থাৎ আমরা প্রবাসীরা আপনাদের উদ্যোগটাকে নিঃসন্দেহে সানন্দে গ্রহণ করেছি এবং অত্যন্ত গর্ববোধ করছি, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। তবে আমরা এই সুযোগটা এখনই চাচ্ছি না, আমরা চাচ্ছি মিনিমাম একটা বছর পরে। এই একটা বছরে আপনারা আমাদের প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের মধ্যে সেই আস্থাটা তৈরি করেন, সেই বিশ্বাসটা তৈরি করেন, যেন তাদের মালামালগুলো যেন অন্তত অক্ষত থাকে, তাদের এত কষ্ট উপার্জিত যে পণ্যগুলো সেগুলো যেন অক্ষুণ্ণ থাকে। যেন একটা বছরে আমরা যখন পরিপূর্ণভাবে বুঝতে পারবো বা আপনাদের প্রতি যে আস্থাটা আসবে, বিশ্বাসটা আসবে, তখনই আমরা এই উদ্যোগটার প্রতি আমরা আপনাদেরকে সানন্দে গ্রহণ করব এবং আমাদের সেই বিশ্বাসটা আসবে যে না, ঠিক আছে, সেই জিনিসটা যেখানে গচ্ছিত রেখে আসছি সেটা সবসময় আমার বাড়ি পর্যন্ত আসবে। যেহেতু এক বছরে যে অ্যানালাইসিস দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তা না হলে প্রত্যেকটা প্রবাসী ভাইয়েরাই চিন্তা করবে যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এটা হবে অনেকটা ওরকম। উদাহরণ দিতে গেলে, অর্থাৎ আমি আমার মুরগি শিয়ালের কাছে বন্ধক রেখে আসতেছি বা তার জিম্মায় রেখে আসতেছি। বাংলাদেশের যে বর্তমান যে স্বভাব চরিত্র, সেটার উপর ভিত্তি করে বললাম আর কি। এটাই মনে হবে। অর্থাৎ ঘরে এসে আমার শান্তি নেই, বরঞ্চ আমি সাথে সাথে করে মাল নিয়ে আসছি, সাথে করে আমার সাথে করে নিয়ে যাবো, তাও যতটা শান্তি পাবো। কিন্তু আপনাদের কাছে রেখে আসলে মনে হবে যে শিয়ালের কাছে আমি আমার মুরগি রেখে আসছি, এখন এটা যে কোনো সময় পুরোটাই খেয়ে ফেলতে পারে। আগে তো দেখা গেছে যে আপনার এখন চলমান সময় যেটা দেখা যাচ্ছে যে একটা লাগেজ আসতেছে এবং আমি উপস্থিত, এই ঘন্টা কয়েকের মধ্যে দেখা গেছে এর মধ্যে আলহামদুলিল্লাহ পুরো সাবার করে ফেলে, শেষ করে ফেলে। আর তখন তো তাদের জিম্মায় রেখে যাব,
তার মানে একটা লং টাইম পাবে, এবং সেই সময় তো আস্তে ধীরে সুন্দরভাবে যা আছে সুন্দরভাবে সেগুলোকে অপসারণ করতে পারবো, লুটপাট করে খেতে পারবে। এইটাই আমরা বিশ্বাস করি এখন, কারণ আপনাদের প্রতি সেই বিশ্বাসটা আমরা এখনো পর্যন্ত আসেনি। তার জন্য বিনীত অনুরোধ, অন্তত একটা বছর আপনারা আপনাদের সততা দেখান, আপনাদের উদ্যোগে স্বচ্ছতা দেখান, আপনারা যাতে প্রশ্নবিদ্ধ না হন এমন কিছু কৃতকর্ম দেখান যেটার প্রতি প্রবাসীদের আস্থা আসে। তখন যখন আপনারা এই জিনিসটা করবেন এবং সেটার সার্ভিস যখন খুব ভালো হবে, আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে এটা একটা নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে, এটা অনুকরণীয় হয়ে থাকবে, এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা খুব গর্বের সাথে সেটা প্রশংসা করব। পাশাপাশি অবশ্যই এয়ারপোর্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ, প্রত্যেকটা প্রবাসী ভাইরা সে যে কোনো দেশের হোক না কেন, অত্যন্ত নিম্ন দেশগুলোতে যায়, মিডল ইস্টে যেগুলো যায়, তাদেরকে অত্যন্ত হ্যারাসমেন্ট করা হয়, অপমান অপদস্থ লাঞ্ছিত করা হয়। আমি নিজের চোখে দেখছি। হয়তো আমরা গেলে হয়তো দেখা গেছে আমরা তো ভালো রাষ্ট্রে থাকি, আমাদের লাগেজটাও ধরে না আমাদের পাসপোর্টগুলো দেখলে, কিন্তু যে সকল ভাইয়েরা এত কষ্ট করে দেখা যায় তার লাগেজে কিছুই নাই, এই লাগেজ নাই অবস্থায় দেখা গেছে কি এটা ছিঁড়ে ফিরে খুলে মুলে কি যে একটা হয়রানি হ্যারাসমেন্ট, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। কেন ভাই? তারা কি আপনার এত বড় বড় বাংলাদেশের যারা কোটি কোটি টাকা আপনি লুটপাট করে খাচ্ছে, চুরি করে খাচ্ছে, আপনি কালোবাজারি করে খাচ্ছে, তাদেরকে আপনারা এতটা প্রেশার ক্রিয়েট করতেছে না যারা খুব সৎভাবে হালাল উপার্জন করে? না হয় টুকটাক কিছু স্বর্ণ নিয়ে আসলো, আরে বাবা এই টাকা কি এটা কি ওনাকে দেখলেই তো বুঝতে পারবেন যে এই ব্যক্তিটা কতটুকু স্বর্ণ আনতে পারে আর ওনার কতটুকু ইনকাম, উনি কি এই কালোবাজারের সাথে সম্পৃক্ত কিনা দেখলেই বোঝা যায়। অত্যন্ত সাধারণ মানুষগুলোকে আমি দেখছি অত্যন্ত হ্যারাসমেন্ট করে, মানে যেটা আসলে অত্যন্ত অপ্রীতিকর ঘটনা। তাই আপনাদের যে কোনো উদ্যোগে আমি সাধুবাদ জানাই, আলহামদুলিল্লাহ এগুলো নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে সবার আগে স্বচ্ছতাটা দরকার, যেন সেখানে প্রশ্নবিদ্ধ না হন আপনারা, সে আস্থাটা আগে তৈরি করুন। সকলকে ধন্যবাদ।